আমার ছোট ভাইটা অনেক বদলে গেছে। আগের মতো আমার সাথে আর কথাও বলে না, আর আমার খোঁজ খবরও নেয় না। বড় বিপদে পড়ে ছোট ভাইয়ের কাছে এসেছি। আশা করি ছোট ভাই আমার সাহায্য করবে। করে শাহিন, বাসায় আছিস? শাহিন, আমি তোর বড় ভাই ডাকছি, একটু বাইরে আয় ভাই, তোর সাথে জরুরি একটা কথা আছে। কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? ভাই, তোর সাথে অনেকদিন পর দেখা। কেমন আছিস তুই? তোর শরীরের অবস্থা ভালো তো? কি জন্য এসেছো তাই বলো। আমাকে আবার অফিসে যেতে হবে। তুই আগের চেয়ে অনেক বদলে গেছিস ভাই। আগের মতো আর ভালো করে কথা বলিস না, আমাদের খোঁজ খবর নিস না। আমার টাইম নাই, কি বলবে তাড়াতাড়ি বলো, অফিসে যেতে হবে। ভাই, বড় একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি। তোর ভাবির একটা বড় রোগ ধরা পড়েছে। ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে। তো আমি কি করতে পারি? তুই আমাকে ফিরিয়ে দিস না ভাই, আমি তোর কাছে খুব বড় আশা করে এসেছি। তুই ছাড়া আমার আর কেউ নেই। না না, আমার কাছে কোনো টাকা নাই, আমি কোনো টাকা দিতে পারবো না। তুই কেন মিথ্যা কথা বলছিস ভাই? আমি জানি তোর কাছে অনেক টাকা আছে। তুই এত ভালো একটা চাকরি করিস, মাসে এত টাকা বেতন পাস, তুই ইচ্ছা করলেই টাকা দিতে পারবি ভাই। দে না ভাই, আমাকে ফিরিয়ে দিস না ভাই। আমি বললাম তো আমার কাছে টাকা নেই। আমি ভাবতেও পারিনি যে আমার এই বিপদের দিনে আমার নিজের ছোট ভাই, আমার আপন ভাই আমাকে সাহায্য করবে না। খুব কষ্ট লাগলো রে ভাই, খুব কষ্ট। ওহ, তুমি যাও তো, তোমার কথা আমাকে শুনতে আর ভালো লাগছে না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে অফিসে যেতে হবে। তোর এই ব্যবহারে অনেক কষ্ট পেলাম ভাই, আমি চলে যাচ্ছি। দোয়া করি খুব ভালো থাক, খুব ভালো থাকিস।